তোমরা কি সত্যি সত্যি তোমাদের নিজেদের চিন্তা ভাবনার উপর কন্ট্রোল রাখতে পারো, নাকি তোমাদের চিন্তা ভাবনা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে? আজকের ভিডিওতে আমরা ব্রেইন ওয়াশ বা মগজ ধুলাইয়ের বিষয়ে আলোচনা করব এবং কিভাবে বিজ্ঞানের মাধ্যমে আমাদের মনকে নিয়ন্ত্রণ করা হয় সেটা জানব। মগজ ধুলাই সাধারণত তিনটি ধাপে কাজ করে। প্রথম ধাপ, বিচ্ছিন্নকরণ। তারা তোমাকে তোমার পরিবার এবং বন্ধুদের থেকে বিচ্ছিন্ন করে ফেলে, যাতে তুমি একা এবং অসহায় হয়ে পড়ো। দ্বিতীয় ধাপ, তথ্য বোমাবর্ষণ। তারা তোমাকে বারবার একই মিথ্যা কথা বলতে থাকে, যতক্ষণ না পর্যন্ত সেগুলো তুমি বিশ্বাস করা শুরু করো। এবং তৃতীয় ধাপ, পুরস্কার এবং শাস্তি। যখন তুমি তাদের নিয়ম মেনে চলো তখন তারা তোমাকে ভালোবাসা দেখায়, আর যখন মানো না তখন তোমাকে শাস্তি দেয়। এভাবে ধীরে ধীরে তুমি নিজের মতো চিন্তা করার সত্তা হারিয়ে ফেলো। ভাবছো এগুলো সব গল্প? চলো কিছু বাস্তব উদাহরণ দেখি। ধর্মীয় চরমপন্থী এবং উগ্রবাদী কাল্ট গ্রহণ এমনটাই ব্যবহার করে। তারা বন্ধুত্ব এবং ভালোবাসার প্রলোভন দেখিয়ে তাদের দলে ভিড়ায়। তারা তোমার প্রিয়জনদের থেকে তোমাকে বিচ্ছিন্ন করে ফেলে। ধীরে ধীরে তুমি তাদের চিন্তাধারা গ্রহণ করতে শুরু করো। শেষে এমন কিছু করে বসে যা তুমি কল্পনাও করোনি। কিন্তু আসলে আমাদের মস্তিষ্কের ভিতরে কি করছে? আমাদের প্রতিটা চিন্তার জন্য নিউরাল পাথওয়ে তৈরি হয়। তখন একই বার্তা বারবার প্রেরণ করা হয়। তখন পুরনো পাত নষ্ট হয় এবং নতুন বিশ্বাস তৈরি হয়। একে নিউরোপ্লাস্টিসিটি বলা হয়। এবং এভাবেই মগজ ধুলাই স্থায়ী হয়ে আসে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? মগজ ধুলাই শুধু সিনেমার গল্প নয়, এটা আমাদের চারপাশেই হচ্ছে। রাজনীতিতে, মিডিয়াতে এবং সম্পর্কতেও, সবখানে। সচেতন থাকুন, প্রশ্ন করুন, যাচাই করুন, কারণ আপনার চিন্তাই আপনার অস্তিত্ব, আর সেটা অন্যের হাতে তুলে দেবেন না। কৌতূহলী থাকুন, নিরাপদে থাকুন, বিশ্বাস রাখুন এবং নিজের মনকে কন্ট্রোলে রাখুন।